একটি ভালো চাকরি, বড় বেতন কিংবা একের পর এক সার্টিফিকেট, এগুলোই কি শিক্ষার চূড়ান্ত লক্ষ্য? নাকি শিক্ষার আসল উদ্দেশ্য একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলা? সময়ের সঙ্গে সঙ্গে এই প্রশ্ন আজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় তার পরিবারে, এরপর বিদ্যালয়ে। এই সময়েই তার মধ্যে গড়ে ওঠে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহমর্মিতা, দেশপ্রেম এবং বড়দের প্রতি শ্রদ্ধার মতো মানবিক গুণাবলী। কিন্তু বাস্তবতায় দেখা যায়, পরীক্ষার ফল আর জিপিএর প্রতিযোগিতায় মূল্যবোধের শিক্ষাই অনেক সময় পিছিয়ে পড়ছে। শিক্ষাবিদরা বলছেন, শুধু মুখস্থ বিদ্যা বা ভালো ফলাফল একজন মানুষকে সাময়িক সাফল্য এনে দিতে পারে, কিন্তু নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া সেই শিক্ষা ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনে না। বরং নৈতিক শিক্ষার ঘাটতি, দুর্নীতি, অসহিষ্ণুতা, দায়িত্বহীনতা ও সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ সবার সম্মিলিত দায়িত্ব শিশুদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা শুধু পেশাগতভাবে নয়, মানবিক গুণেও সমৃদ্ধ হয়ে উঠতে পারে। পাঠ্য বইয়ের পাশাপাশি চরিত্র গঠন, সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। একটি উন্নত জাতি গড়তে প্রয়োজন শুধু মেধাবী নয়, সৎ ও দায়িত্ববান মানুষ। তাই শিক্ষা ব্যবস্থার প্রতিটি ধাপে মানুষ গড়ার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কারণ একজন ভালো মানুষই পারে একটি সুন্দর পরিবার, একটি আদর্শ সমাজ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।